আমি এখন মাঝি হয়ে গেছি, মাঝি। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে আমরা যাব কাশিমপুর নামাবাজার ঘাট। এটি তুরাগ নদীর তীরে অবস্থিত। এখানে রয়েছে গ্রামীণ পরিবেশ, রয়েছে সাম্পান। এছাড়া এটি একটি গ্রামীণ যে বাজার হাট, এটাই এখানে অবস্থিত। তো আমরা আজকে যাচ্ছি নামাবাজার হাটে। তো সাথে রয়েছে আমার আম্মু রুজদা, সবাইকে হাই বলে দাও। সাথে রয়েছে আমাদের সোদাইস, আমার আব্বু। তো আমরা যাচ্ছি নামাবাজার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনারা যারা ঢাকা এবং গাজীপুর জেলায় বসবাস করেন, তারা কিছু সময়ের জন্য কাজের ফাঁকে চাইলে আপনারা তুরাগ নদীতে নামাবাজার ঘাটে আসতে পারেন। তো আপনারা নবীনগর হয়ে শ্রীপুর থেকে কাশিমপুর, এছাড়া আবদুল্লাপুর হয়ে নরসিংহপুর হয়ে কাশিমপুর, অথবা গাজীপুর চৌরাস্তা থেকে কোনাবাড়ি হয়ে কাশিমপুর বাজারে আসতে পারেন। কাশিমপুর বাজার থেকে মাত্র 5 মিনিটের রাস্তা নামাবাজার ঘাট। এখানে সাপ্তাহিক হাট বসে সোমবার। আর এই ঘাটের ধারেই রয়েছে সারি সারি নৌকা। তো আপনারা এখানে বিকেলের যে মনোরম পরিবেশ, সেটা আসলে এখানে উপভোগ করতে পারবেন। দেখুন, এটা হলো তুরাগ নদী। এখন নদীতে পানি আছে, যার জন্য প্রচুর কচুরিপানা আসতেছে। তো এটা হলো আমাদের বোট। এখানে সিরিয়াল ধরেও চলে, আবার আপনি চাইলে রিজার্ভও নিতে পারেন। তুরাগ নদী বা তুরাগ নদ হলো বুড়িগঙ্গার উপরের উপনদী। বাংলাদেশের একটি প্রধান নদী। তুরাগ বংশী নদী থেকে উৎপন্ন হয়েছে। এটি ধলেশ্বরী নদীর একটি গুরুত্বপূর্ণ উপনদী। গাজীপুরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ঢাকা জেলার মিরপুরে বুড়িগঙ্গায় মিলিত হয়েছে এ নদী। সারা বছরই এটি নৌকা চলাচল করে। এই নদীটির দৈর্ঘ্য 62 কিলোমিটার, গড় প্রস্থ 82 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বর্তমানে এই নদীটাকে জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। ঢাকার নদীমাতৃক বৈশিষ্ট্য দেখা বলা যায়। তুরাগে প্রচুর মাছ ছিল, কিন্তু বর্তমানে তীব্র পানি দূষণে ভুগছে। যখন নদীকে বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে, অধিকাংশ কারখানা পরিবেশ আইনের খুব সামান্য অংশই মেনে চলতে চেষ্টা করেছে এবং পানির দৃশ্যমান রং পাল্টে গিয়ে নোংরা হয়েছে। এই তুরাগ নদীর তীরে মুসলমানদের দ্বিতীয় বিশ্ব ইজতেমা এই তুরাগ নদীর তীরেই অবস্থিত হয়। আমরা এখন নামাবাজার থেকে ভাঙা ব্রিজের উদ্দেশ্যে যাচ্ছি। এখন রয়েছি তুরাগ নদীর মধ্যে। দেখুন, তো ফাইনালি এখন চলে এসেছি ভাঙা ব্রিজ। দেখুন, বাবু ওই জন্য খেলা দিয়ে না গাইস, তুমি আইসক্রিম খালি ফেলাই দাও। কাকা ওটা কাকা ঘোরানো ঘোরানো আপনি ঘোরান, সমস্যা নেই। আপনি যেভাবে না করছেন ঘোরান, ঘোরাও তো রইতে যাও।
টাকা দাও, ঘুরাইছে, টাকা দাও। নৌকা ভ্রমণ। নৌকা ভ্রমণ কার না ভালো লাগে। তোরাগ নদী দিয়ে ছুটে চলেছে ছোট ছোট নৌকা, দুপাশে সবুজে ভরা প্রকৃতি। এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে। তো আমরা আছি এখন ভাঙা ব্রিজ, ছোট্ট একটি ডিঙি নৌকা, এইটাকেই মনে হয় ডিঙি নৌকা বলা হয়। সবাইকে হাই বলে দামো। নৌকায় পিঁপড়া আছে। আমাদের তো উল্টা হয় নাকি? আমি এখন মাঝি, এখন মাঝি হয়ে গেছে। এদিকে আছে, আবার এদিকে আছে, এদিকে আছে, আবার এদিকে আছে। ওইদিকে আবার এদিকে, আবার এদিকে, আবার এদিকে। দেখছো এটা আমার কত দূর থেকে? আমি এখন মাঝি হয়ে গেছি, মাঝি। এখানে রাখি। মামার বাড়ি কোন জায়গা? এখানেই। আচ্ছা, এইটা কি আপনার ওই পাশে তো হলো কাশিমপুর, এই পাশে কি যে গাজীপুরের যে মেন রাস্তা, এই পাশটা চলে আসছি কি আমরা, না আরো নদী আছে ওপারে? নদী নাই, তার মানে এই ভাঙা ব্রিজ থেকে আপনি গাজীপুর যাইতে পারবেন, গাজীপুর আবদুল্লাহপুর যাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আমি আবার রেগুলারই যাতায়াত করি, তো তো দেখি তোরাগ নদী দেখি, তো এটা দিয়ে ওই পাশেরটা তোরাগ, ওইটাই চলে গেছে আপনার আবদুল্লাহপুরে, তাই না? আর এটা কি, এটা হলো তাহলে তোরা চরের উপরে আমি পানি আপাতত, তাই তো? এটা তো শুকায় যায় এক সময়। কত সুন্দর দেখতে, নদীতে আইলে পরানটা জোড়ায় যায়। মনে হয় গোসল করবা তুমি, আর তার উপরে যদি এত সুন্দর ডিঙি নৌকা হয়। তো যারা ঘোরাফেরা করতে চায়, যারা ঢাকা গাজীপুরের মধ্যে আছে, তারা চাইলে এখানে আসতে পারে। খুব সীমিত টাকা হলেই এখানে এসে নৌকা ভ্রমণ করা যায় এইভাবে। তো ফাইনালি আমরা ভাঙা ব্রিজ থেকে এখন আবার নামাবাজারের উদ্দেশ্যে ব্যাক করতেছি। তো আমাদের মাঝি ভাই তার ইঞ্জিন স্টার্ট দিয়ে নামাবাজারের উদ্দেশ্যে রওনা দিল। আসলে আজকের ভ্রমণটা ছিল খুবই অসাধারণ। ঈদের ছুটিতে ছেলে মেয়েকে নিয়ে যে বিকেলের বেলার যে একটা মনোরম পরিবেশ, যেটা আমরা এখানে এসে উপভোগ করলাম। তো আপনারা চাইলে আমাদের মতো কাজের ফাঁকে অবশ্যই এই নামাবাজার এবং ভাঙা ব্রিজ এসে এখানে ঘুরতে পারেন, এবং ছোট ছোট যে নৌকা বা ট্রলার আছে, এটা খুবই সীমিত রেটে এখানে ভাড়া পাওয়া যায়। এগুলাতে আপনারা নদী ভ্রমণের যে উপভোগ, তুরাগ নদী, এটা আপনারা এখানে উপভোগ করতে পারবেন।
তো ফাইনালি আমরা তুরাগ নদীর দুধারের যে গ্রামীণ পরিবেশ এগুলা দেখতে দেখতে আমরা নামাবাজার ঘাটের দিকে চলে আসতেছি। তো দেখুন কত সুন্দর, যেন চোখ জুড়ায় যায়। গ্রামের যে পরিবেশ, গ্রামীণ যে পরিবেশ, সেটা আমরা বোটে বসেই দেখতে পাচ্ছি। এবং দুপাশে গ্রাম, মাঝখানে ছোট্ট একটি নদী। কত সুন্দর পরিবেশ। ফাইনালি আমরা চলে আসছি, এখন নামবো নৌকা থেকে। তো আপনাদের একটি কথা বলে রাখি, এখানে যেহেতু একটি পর্যটন এলাকা, এখানে এই ঈদের দিন বা বিশেষ কোনো দিনে এখানে মেলার আয়োজন করা হয়। ওই কারণ কই এর লেগে ওই হাই ওই ওই বাবা ওই রাইট সাইডে প্লেস করে দাও। স্পিড বাড়াই দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। পরবর্তী ভিডিও দেখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো এরপরে দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে বেড়ানো কেমন লাগলো?